আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়ে আজ আমরা এই কম্পিউটারে যে ট্রাবল শুটিং রয়েছে, এই ট্রাবল শুটিং এর 7 থেকে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। তো 7 নম্বর যে সমস্যাটি সেটি বলা হচ্ছে কম্পিউটার ঘন ঘন হ্যাং করে বা রিবুট বা রিস্টার্ট হয়ে যায়। এটা হলে কি করা যাবে? কম্পিউটারের সিপিইউ এর উপর সংযুক্ত কুলিং ফ্যানটি না ঘুরলে কিংবা পর্যাপ্ত ঠান্ডা করতে না পারলে এ ধরনের সমস্যার সৃষ্টি হয়। সেক্ষেত্রে কম্পিউটারের পাওয়ার অফ করে কেসিং খুলে কুলিং ফ্যানটি ভালোভাবে চেক করে প্রয়োজনে নতুন কুলিং ফ্যান স্থাপন করে নাও। এছাড়াও কম্পিউটারে চলাকালীন তোমার সিপিইউ এর পিছনে কেসিং এর ফ্যানটি ঘুরছে কিনা তা লক্ষ্য করে দেখো। তারপর কি করতে হবে? কম্পিউটারে ভাইরাস থাকলে এ ধরনের সমস্যা হতে পারে, তাই আপডেটেড অ্যান্টিভাইরাস দ্বারা কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভের প্রতিটি ড্রাইভ ক্লিন করে নিতে হবে। এছাড়া অনেক সময় নতুন সফটওয়্যার বা প্রোগ্রাম লোড করার কারণেও এটি হতে পারে, সেক্ষেত্রে প্রোগ্রামটি আনইনস্টল করে দেওয়াই ভালো। ৮ নম্বর সমস্যাটা রয়েছে কম্পিউটারে মেটাল অংশে স্পর্শ বা হাত দিলে শক করে। এটি সাধারণত হয়ে থাকে। কম্পিউটারের গায়ে তথা মেটাল অংশে স্পর্শ করলে যদি শক করে তাহলে বুঝতে হবে কম্পিউটারে আর্থিং করা নেই, অর্থাৎ আর্থিংয়ের লাইন কিন্তু কম্পিউটারে করতে হবে। সেক্ষেত্রে একজন পারদর্শী ইলেকট্রিশিয়ান দ্বারা যথাযথভাবে আর্থিং করিয়ে নিতে হবে। ৯ নম্বর সমস্যায় বলেছে কম্পিউটারের তারিখ কিংবা সময় ঠিক থাকে না, অথবা বায়োসে কোনো অপশনে পরিবর্তন করলে তা সেভ হয় না। এটি হচ্ছে সিমস ব্যাটারি রয়েছে। মাদারবোর্ডে সংযুক্ত সিমস অর্থাৎ কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর এই ব্যাটারিটির কার্যক্ষমতা হারালে এসব সমস্যা হয়ে থাকে। এই ব্যাটারি পরিবর্তন করলেই কিন্তু এই সমস্যার সমাধান পাওয়া যাবে। ১০ নম্বর রয়েছে বুট ডিস্ক ফেইলার অর হার্ড ডিস্ক নট ফাউন্ড মেসেজ দেখায়। এই দেখালে কি করবো? কম্পিউটার পাওয়ার বন্ধ করে ক্যাসিং খুলে মাদারবোর্ড এবং হার্ড ডিস্ক ড্রাইভের সাথে সংযুক্ত ডেটা কেবল এবং পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে হার্ড ডিস্কের সংযুক্ত পাওয়ার কেবলটি সংযোগস্থলে কোনো লুজ আছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। হার্ড ডিস্কের পিছনে জাম্পার সেটিংস ডায়াগ্রাম অনুসরণ করে ড্রাইভটির জাম্প সেটিংস ঠিক আছে কিনা তাও সঠিকভাবে জাম্পার সেটিংস করে নিতে হবে। কম্পিউটার চালিয়ে বায়োসে প্রবেশ করে হার্ড ডিস্কের ড্রাইভটিকে বায়োস অপশন থেকে অটো কিংবা ম্যানুয়াল ডিরেক্ট করে কিনা তা দেখো। যদি সমস্যার সমাধান না হয় তাহলে অন্য একটি ভালো কম্পিউটার তোমার হার্ড ডিস্ক থেকে লাগিয়ে দেখো যে হার্ড ডিস্কের কাজ করছে কিনা। যদি কাজ না করে তাহলে হার্ড ডিস্কের সমস্যা, তাহলে হার্ড ডিস্কটা আরেকটা ক্রয় করে ইনস্টল করে নিতে হবে, অথবা অভিজ্ঞ কোনো লোকের দ্বারাই সেটি সংশোধন করে নিতে হবে। 11 নম্বর সমস্যা বলছে আউট অফ মেমোরি বা নট এনাফ মেমোরি মেসেজ দেখায়। সাধারণত কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গিয়ে কিংবা একাধিক প্রোগ্রাম একসাথে ওপেন করে কাজটি করলে এ ধরনের মেসেজ প্রদর্শিত হয়। কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করার মতো পর্যাপ্ত মেমোরি না থাকলে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যা দূর করার জন্য মাদারবোর্ডে অধিক র্যাম ব্যবহার করতে হবে। কিবোর্ড কাজ করছে না। কম্পিউটারটি বন্ধ করে কিবোর্ডটির পোর্টের সাথে যথাযথভাবে সংযোগ করা আছে কিনা সেটি ভালোভাবে লক্ষ্য করতে হবে। যদি সংযোগ না থাকে কিংবা লুজ থাকে তাহলে ভালোভাবে সংযোগ দিলে পুনরায় কম্পিউটার চালু করলে সেটি কাজ করবে। আর অ্যান্টিভাইরাস দ্বারা ভাইরাস ক্লিন করে দেখতে হবে। এরপরও যদি কিবোর্ড কাজ না করে তাহলে নতুন কিবোর্ড লাগিয়ে দিতে হবে। 13 নম্বর বলেছে মাউস ডিটেক্ট করে না কিংবা মাউস কাজ করে না। এ ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। এক্ষেত্রে কম্পিউটারের সাথে মাউসের কেবল সংযোগটি ভালোভাবে লাগানো আছে কিনা বা লুজ আছে কিনা সেটি পরীক্ষা করতে হবে। পোর্ট পরিবর্তন করে দেখতে হবে। অন্য একটি ভালো মাউস লাগিয়ে দেখতে হবে যে সেটাই কাজ করছে কিনা। বায়োসে প্রবেশ করে দেখো মাউস ডিসেবল আছে কিনা সেটিও আবার দেখতে হবে। যদি থাকে তাহলে এনেবল করে সেভ করলে কিন্তু বায়োস থেকে বের হয়ে আসলে আবার এই মাউসটি কাজ করবে। এরপরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে ভালো একটি মাউস লাগিয়ে নাও, তার সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর 14 নম্বরে বলা হয়েছে মনিটরে কোনো পাওয়ার নেই। পাওয়ার বোতাম সুইচ চালু আছে কিনা সেটা দেখতে হবে। এসি পাওয়ার কার্ডটি মনিটরের পেছনে এবং পাওয়ার আউটলেটে ভালোভাবে সংযুক্ত আছে কিনা তা দেখতে হবে। মনিটরে পাওয়ার অন অফ বা চালু কিন্তু পর্দায় কোনো ছবি নেই। মনিটরের সাথে সরবরাহকৃত ভিডিও কেবলটি কম্পিউটারের পেছনে মজবুতভাবে লাগানো হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। যদিও ভিডিও কেবল অপর প্রান্তটি স্থায়ীভাবে মনিটরের সাথে সংযুক্ত না থাকে তাহলে এটি দৃঢ়ভাবে লাগিয়ে নিতে হবে। ব্রাইটনেস বা কন্ট্রাস্ট ঠিক করে দেখতে হবে।
সর্বশেষে 16 নম্বর যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না। তাহলে সঠিক মডেলের প্রিন্টার নির্বাচন করা হয়েছে কিনা সেটা প্রথমে চেক করতে হবে। প্রিন্টারের সাথে কেবলের সংযোগ আছে কিনা সেটা দেখতে হবে। প্রিন্টার অন আছে কিনা সেটা দেখতে হবে। কম্পিউটারের সাথে প্রিন্টারের ডেটা কেবল সংযুক্ত আছে কিনা সেটাও দেখতে হবে। প্রিন্টারের ভিতরে কোনো প্রকার কাগজ কিংবা অন্য কোনো কিছু আটকে আছে কিনা সেটাও প্রিন্টার খুলে ভালোভাবে দেখতে হবে। প্রিন্টারের কার্ট্রিজের কালি আছে কিনা সেটাও ভালোভাবে দেখতে হবে। যদি কালি না থাকে তাহলে কার্ট্রিজটি খুলে কালি লাগাতে হবে। প্রিন্টার চালু করার সাথে সাথে যদি লাল কিংবা ব্লিঙ্কিং হলুদ বাতি জ্বলতে থাকে তাহলে প্রিন্টারের রিসেট বাটনে চাপ দিতে হবে। যদি সমস্যার সমাধান না হয় তাহলে নতুন করে প্রিন্টারের সাথে সরবরাহকৃত ড্রাইভার সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। হার্ডওয়্যারের অভিজ্ঞ কোনো ব্যক্তির সাথে পরামর্শ করে সেটি দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। সামনের টিউটোরিয়ালে আমরা তোমার নতুন অধ্যায় অর্থাৎ 3 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।